আসসালামু আলাইকুম। ১ নম্বর প্রশ্ন, ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%, কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর ও টুকরার পরিমাণ ৪০% হবে? এটা দেখুন ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস ২০২৪ এর লিখিত পরীক্ষায় আসছিল এবং এটা কিন্তু বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতেও আসে। এই প্রশ্নটি শুধু লিখিত জন্য না, এমসিকিউ পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। দেখুন সমাধানটা আমরা কিভাবে খুব সহজে করতে পারি। মিশ্রণে বালির পরিমাণ কতটুকু হবে? এই যে ৬৪ যে আছে ৬৪ এর সাথে গুণ হবে ২৫%। কারণ মিশ্রণে এত কিলোগ্রামে বালি ও পাথরের টুকরা মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে ২৫%। যেহেতু বালির পরিমাণ ২৫% তাহলে বালির পরিমাণ হবে কিলোগ্রামে যদি হিসাব করি তাহলে ৬৪ গুণ হবে এই ২৫%। তাহলে ২৫% অর্থ হচ্ছে ২৫/১০০। এটার সাথে ৬৪ গুণ। তাহলে ২৫ দ্বারা যদি আমরা ১০০ কে ভাগ করি তাহলে হবে ৪, ৪ দ্বারা আবার ৬৪ কে ভাগ করলে ৪ × ১৬ = ৬৪। ৬৪ কিলোগ্রাম এটা হলো বালির পরিমাণ। তাহলে পাথরের পরিমাণ কত হবে? ২ টা মিলে হচ্ছে ৬৪, তার মধ্যে আমরা হচ্ছে বালির পরিমাণ পেলাম হচ্ছে ১৬। তাহলে পাথরের পরিমাণ হবে কত? ৬৪ থেকে ১৬ মাইনাস। তাহলে ৬৪ থেকে ১৬ বিয়োগ করলে হবে ৪৮। এই ৪৮ কিলোগ্রাম হলো পাথরের পরিমাণ। এখন বলছে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে। যেহেতু এখানে বলছে কত কিলোগ্রাম বালি মিশালে, তাই আমরা ধরে নিব যে x কিলোগ্রাম বালি মিশালে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে। তাহলে সেক্ষেত্রে মিশ্রণটা কত হবে? যেহেতু ৬৪ কিলোগ্রাম মিশ্রণ ছিল, এখানে আরো x কিলোগ্রাম বালি মিশাবো। তাহলে ৬৪ এর সাথে x হয়ে যাবে যোগ এত লিটার। প্রশ্ন মতে দেখুন এই যে ৬৪ প্লাস x এত এর ৪০%। যেহেতু এত কিলোগ্রাম মিশালে টুকরার পরিমাণ ৪০% হবে, তাহলে ৬৪ প্লাস x এর ৪০% সমান হচ্ছে কত? এই ৪৮ পাথরের পরিমাণ। তাহলে ৬৪ যোগ x এর ৪০% অর্থ হচ্ছে উপরে ৪০ নিচে ১০০ সমান হচ্ছে ৪৮। তাহলে ৬৪ যোগ x সমান কি হবে? এই ৪৮ যে আছে এটা থাকলো, আর এই যে এর এর অর্থ গুণ, এই গুণটা এই পাশে ভাগ হয়ে ওই ভাগটাকে যদি আবার আমরা গুণ করে দিই, গুণ করে দেওয়ার ফলে কি ১০০ টা উপরে চলে গেল আর ৪০ টা নিচে। তাহলে ৬৪ যোগ x থাকলো। এখানে দেখুন এই শূন্য এখানকার একটা শূন্য একটা শূন্য কাটিয়ে দেব। আর ৪ দ্বারা ৪৮ কাটলে ১২, তাহলে ১২ আর এখানে থাকবে ১০, ১২ আর ১০ গুণ করলে ১২০। তাহলে x সমান কত হবে? ১২০ আর ৬৪ এর পাশাপাশি মাইনাস। তাহলে অতএব x ইকুয়াল কত? ১২০ থেকে ৬৪ মাইনাস করলে হচ্ছে ৫৬। তাহলে এই ৫৬ কিলোগ্রাম বালি মিশালে পাথরের টুকরার পরিমাণ ৪০% হবে। ২ নম্বর প্রশ্ন, ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? এটাও ডাক অধিদপ্তর ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস ২০২৪ এর লিখিত পরীক্ষায় আসছিল। দেখুন ৫০০ টাকার ৪ বছরের সুদ কত হবে? এই যে ৫০০ টাকার ৪ বছরের সুদ হবে ৫০০ এর সাথে ৪ গুণ, তাহলে ২০০০ টাকা। আর এই যে এখানে দেখুন দ্বিতীয় অংশটাতে আছে ৬০০ টাকার ৫ বছরের সুদ। তাহলে ৬০০ টাকার ৫ বছরের সুদ হবে ৬০০ এর সাথে ৫ গুণ, তাহলে ৩০০০ টাকা। তাহলে মোট সুদ এখানে দেখুন ২০০০ টাকা হয়েছে আর এখানে হচ্ছে ৩০০০ টাকা। তাহলে ৩ আর ২ হচ্ছে ৫০০০ টাকা হচ্ছে মোট সুদ। তাহলে ৫০০০ টাকার এই যে মোট সুদ যে ৫০০০, তাহলে ৫০০০ টাকার ১ বছরের সুদ কত? ৫০০ টাকা। এই যে দুইটার সুদ মিলে একত্র হচ্ছে ৫০০ টাকা। অর্থাৎ ৫০০০ টাকার ১ বছরের সুদ হচ্ছে এই যে ৫০০ টাকা। এই ৫০০ টাকা হচ্ছে এটা। অতএব ১ টাকার ১ বছরের সুদ কি হবে? উপরে ৫০০ আর নিচে চলে আসলো ৫০০০। অতএব ১০০ টাকার ১ বছরের সুদ। যেহেতু সুদের হার মানে বের করতে বলছে, এজন্য আমরা ১০০ টাকায় ১ বছরের সুদ বের করব। তাহলে ১০০ টাকায় ১ বছরের সুদ বেশি হবে। তাহলে ৫০০ এর সাথে ১০০ গুণ আর নিচে হচ্ছে ৫০০০। তাহলে দেখুন এখানকার একটা শূন্য আর এখানকার যদি একটা শূন্য কাটে দিই, তাহলে নিচে থাকতেছে ৫০০ আর এই ৫০০ কাটা। তাহলে শুধু এখানে উপরে থাকবে কত? তাহলে ১০। তাহলে এই ১০ টাকা হবে সুদের হার, অর্থাৎ ১০%। তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ৩ নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের ৩টি কোণের অনুপাত ১:১:২ হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? এটাও ঢাকা অধিদপ্তর ইন্সপেক্টর অফ পোস্ট অফিস ২০২৪ লিখিত পরীক্ষা আসছিল। তো দেখুন প্রশ্ন হচ্ছে সমাধানটা আমরা কিভাবে করবো? মনে করি ত্রিভুজের প্রথম কোণ এই যে 1 যে আছে ১ যে আছে এটার সাথে x গুণ করব, তাহলে ১ আর x গুণ করলে x। এবং দ্বিতীয় কোণ যে 1 আছে তাহলে 1 এর সাথে x গুণ তাহলে x হবে, এবং তৃতীয় কোণ হচ্ছে 2 আছে অনুপাতটা, তাহলে এটার সাথে x ধরবো তাহলে 2x হবে। এবং আমরা জানি ত্রিভুজের ৩ টা কোণ মিলে হচ্ছে ১৮০ ডিগ্রি। অর্থাৎ প্রথম কোণ, দ্বিতীয় কোণ আর তৃতীয় কোণ ৩ টা কোণ যোগ করলে হবে ১৮০ ডিগ্রি। এটা মনে রাখবেন আপনারা যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। তাহলে ১ আর ১ এ ২, ২ আর এখানে ২ টা x, তাহলে ৪ টা x, ৪ টা x সমান হচ্ছে ১৮০ ডিগ্রি। তাহলে অতএব x ইকুয়াল কত হবে? ৪ দ্বারা ১৮০ কে ভাগ করলে হবে ৪৫। ৪ ৪৫ হচ্ছে ১৮০।
তাহলে ত্রিভুজের প্রথম কোণটি কত হবে? প্রথম কোণটি ধরছি আমরা x, x এর মান হলো 45, আর দ্বিতীয় কোণটি ধরছি x, দ্বিতীয় কোণটিও x, তাহলে x এর মান আবার 45, আর তৃতীয় কোণটি ধরা হয়েছে 2x, তাহলে 2 এর সাথে x গুণ, তাহলে 2 গুণন x, x এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 45 গুণে 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণ হচ্ছে 45 ডিগ্রি করে, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান, অর্থাৎ দুইটা কোণ 45 ডিগ্রি করে পাইলাম এবং অপর একটি কোণের মান 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজটিকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। দুইটা বাহু পরস্পর সমান, ওই জন্য সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা কোণ 90 ডিগ্রি, ওই জন্য সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। লাস্ট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, যদি √x + 1/√x = a হয়, তো x² + 1/x² এর মান কত? তো এখানে দেওয়া আছে √x + 1/√x = a। এখন এটাকে আমরা বর্গ করব, যেহেতু আমাদের এখানে রুট আছে, ওই জন্য উভয়পক্ষকে আমরা বর্গ করে নিব। তাহলে √x + 1/√x, এখানে কি একটা হোল স্কয়ার আসবে, = a²। তো দেখুন এখানে a + b হোল স্কয়ার, a² + 2ab + b², এটা সূত্র করছে। a বলতে √x আর b বলতে 1/√x। আবার দেখুন a² + 2ab + b², এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র, a² আছেই। তাহলে এখানে রুট স্কয়ার ক্যান্সেল, এই যে রুট আর স্কয়ার ক্যান্সেল করলে থাকবে x, আর এখানে √x আর নিচে √x কাটলে থাকবে শুধু 2, আর এখানে 1/√x লিখে হোল স্কয়ার আছে, তাহলে স্কয়ার আর রুট কাটা, তাহলে 1/x হচ্ছে a², এটা থাকলো a²। তাহলে দেখুন এখানে x আর এখানে 1/x, তাহলে x + 1/x সমান কি, a² থাকলো এটা। তাহলে দেখুন এখানে x আর প্লাস 1/x থাকলো, হচ্ছে a², এটা থাকলো, আর এই যে +2 আছে, +2 এর পাশে আসে -2। তাহলে x + 1/x এর মান পাইলাম আমরা হচ্ছে a² - 2 পাইলাম। এখন আমরা প্রদত্ত রাশি নিব, যে প্রদত্ত রাশি ছিল আমাদের কার মান বের করতে বলছে, এই যে x + 1/x এর মান বের করতে বলা হয়েছে। তাহলে অতএব x² + 1/x² সমান, এখানে দেখুন a² + b² সূত্র করছে, সূত্র হলো a + b² - 2ab, এটা সূত্র করব আমরা। তো x + 1/x এর মান দেওয়া আছে a² - 2, এই যে a² - 2, এই মানটা এখানে বসালাম a² - 2। তাহলে এবং হোল স্কয়ার আছে, ওই স্কয়ারটা হচ্ছে এখানে থাকলো -2, আর x তো কাটা। এখানে আবার দেখুন a² মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a বলতে a² মাইনাস b বলতে 2, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² - 2ab + b², আর a - 2 তো থাকে, এই জন্য এটা এখানে থেকে যাবে। তাহলে a পাওয়ার 2 গুণে 4, a টু দি পাওয়ার 4 মাইনাস 2 আর 2 গুণে 4, a² প্লাস 2 এর উপরে দিলে হচ্ছে 4 - 2। তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a² প্লাস 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a² প্লাস 2, এটাই হলো এই প্রশ্নের আনসার। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।